দিলে সূর্য রাতে চাঁদ বানালে চমৎকার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার লাখো সুজুদ জানাই খোদা পরওয়ারদিগার দিন দুনিয়ার মালিক তুমি মোরা গুনাহগার। যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহামণি তার কৃপায় আজ আমরা এখানে হাদিস ও কোরআনের বয়ান শোনার বলা 116 বছর যেতে আল্লাহ শুকরিয়া আদায় করি, মুহাম্মাদের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। কত বড় সালাম শান্তি রহমত বর্ষিত হোক ইমাম মুরসালিন খাতামুন নবিয়্যিন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, বাপজানেরা এবং পর্দাশীলা মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে থেকে ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে বিতান দেব। আল্লাহ তাআলার কথা শোনার পরে বক্তা শ্রোতা সকলকে যথেষ্ট পরিমাণে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যাই হোক, বর্তমান সময়ে মানুষের জলসার উপর যে একটা রুচি থাকে, এই রুচির চাহিদা মানুষের শেষ হয়ে গেছে। এর কারণ একটাই, বর্তমান যুগে মোবাইল এসেছে। এই মোবাইলে মানুষ শুনে শুনে জলসা করতে মানুষের যে একটা টান ছিল, চাহিদা ছিল, রুচি ছিল, সেই রুচিটা শেষ হয়ে গেছে। যার কারণে অবস্থা সম্পর্কে আমি নিজে দেখতে পাচ্ছি। যাই হোক, যখন এসেছি তবে কোন রকম পানিটা সন্তত হবে। আমি ভূমিকা বর্ণনা করে সরাসরি আয়াতের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণে দিকে যাই। আমার বক্তব্য বিষয় হচ্ছে আল্লাহকে ডাকতে গেলে আমাদের ডাকা সাড়া দেয় কি দেয় না। আমরা বান্দা, আমাদের খালেক ও মালিক যিনি হচ্ছেন আল্লাহ। মানুষের স্বভাব হচ্ছে, চরিত্র হচ্ছে পাপ করা, আর আল্লাহ পাকের স্বভাব হচ্ছে বান্দার পাপকে, গুনাহকে ক্ষমা করা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আমার বান্দারা, তোমরা পাপ করেছো, গুনাহগার হয়েছো, বা তোমার আরো অন্যান্য যে বিষয়ে চাওয়ার পাওয়ার আছে, যেখানে তোমার প্রয়োজন আছে, আমার দরবারে এসো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি আমাদের যা প্রয়োজন সব দেন। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন, আসমান, এমনকি সূর্য, নক্ষত্র, চাঁদ, বৃক্ষ, লতাপাতা, আগুন, জল, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, আমাদের জন্য। তবে আমরা মানুষ, আমাদের যেটা কাজ, সেই কাজটা আমরা করে দিচ্ছি না। সকল জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
জন্য করলেন আর সব জিনিসকে আমাদের অধীনস্থে গোলাম করেছেন, কিন্তু আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব সে দায়িত্বটা আমরা বহন করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সম্প্রদায়কে, মানব জাতিকে আল্লাহ এত ভালোবেসেছেন আর এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি পাপ করুক না কেন, আল্লাহ দরবারে গিয়ে শুধু একবার রব্বানা বলে ডাক দিতে গেলে আল্লাহ আর বসে থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনের ভাইরা, মা বোনের একটু আল্লাহ চিন্তা কম করুন। দুটো হাদিস কোরআনের কথাগুলো শুনুন। যখন এসেছেন নরম এবং গভীর ও গরম বিছানাকে ছেড়ে দিয়ে যখন দিনের কথা শুনতে এসেছেন, তো একটু সময়টা কাজে লাগানো, কিছু নিয়ে যাবেন, কিছু পাবেন আশা করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এমন একজন মহান, আমার সৃষ্টি, আমার এই যে শ্রবণ শক্তি এবং আমার দৃষ্টি শক্তি কত তোমরা জানো? বান্দা এটা ধারণা করে আল্লাহ এতগুলো পাপ করেছি, কেমন করে মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই পাপ করো না কেন, তুমি একবার আমাকে ডাকতে গেলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে থাকতে পারি না। সম্মানিত দিনী ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার স্বভাব বান্দার মাফ করা। একজন বাচ্চা তার বাবাকে যদি একবার বলে, আব্বা 5 টাকা দাও, আমি একটা কুরকুরে নেব, 5 টাকা বের করে দিলেন। বাচ্চাটা কুরকুরে খাওয়া শেষ করার পর আবার 10 মিনিট পরে যদি বাচ্চাটা বলে, আব্বা 10 টাকা দাও, আমি একটা বিস্কিট কিনে খাবো, আবার আপনি বের করে দিলেন। একবার দেবেন, 2বার দেবেন, 3বার যখন বাচ্চাটা আপনার কাছে চাইবে, তখন আপনি রাগিনীত হয়ে চোখগুলোকে লাল লাল করে দিয়ে আপনি তার উপরে থাপ্পড় উঠাবেন। বদমাইশ কোথাকার, এখন তোকে 15 টাকা দেওয়া হলো, 3বারে পাঁচ করে এখনই সব খেয়ে নেবে। তবে আর কিছুক্ষণ পরে কি খাবে? সন্ধ্যায় কি খাবে? ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মানুষের স্বভাব হলো একবার থেকে 2বার হলে, 2বার থেকে 3বার হলে মা ছেলের প্রতি রেগে যায়, বাবা ছেলের প্রতি রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রহমান, গফুরুর রহিম। আল্লাহর কাছে যতবার বান্দা চাইবে, আমার আল্লাহ কোনো সময় রাগান্বিত হয় না। আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষের রাতের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া দিয়ে কাছে এসে বলেন, এ আমার বান্দা, কে আছো? পাপ করে রেখেছো আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করার জন্য আমি এসেছি। বান্দারে তোমরা এসো, তুমি নিজের পাপ রাশিগুলোকে মোচন করিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, মাইয়াদউনি আস্তাজিব লাকুম। হে আমার, কে আছো? কোন বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। কে গুনাহ করে রেখেছো রে বান্দা, আমার কাছে এসে আমাকে একবার স্মরণ করবে, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথা বলেন, আমার বান্দা, কে খাবার পেয়েছো? কার বাড়িতে অভাব আছে, খাবার নাই, রুজির তঙ্গি পড়ে গেছে, তোমার বাড়িতে অসুবিধা আছে, তোমার কষ্টতে দিন অতিবাহিত হচ্ছে, আমার আল্লাহ বলছেন, কোন আমার বান্দা খেতে পাই না, তুমি আমার বান্দা, তুমি এসো, আমি আল্লাহ তোমাকে ইজ্জতে রুজি দান করব। আল্লাহ স্বয়ং নিজে এসে বান্দাকে ডাক দেন। আমাদের কাজ কি? আল্লাহর ডাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে ডাক
আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা, কে পাপ করেছো, কে খেতে পাবো না, তার অভাব আছে, ত্রুটি আছে, আমার কাছে এসো, আমি তোমাদের জন্য দেওয়ার জন্য এসেছি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা নিতে জানে না, বান্দা আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। সম্মানিত ভাইরা, বলবেন অনেক জীবনে পাপ করেছি, আমাদের গুনাহ মাফ হবে কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মস্তিষ্ককে চাঙ্গা করার জন্য, ভুল ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন নিপাত করার জন্য আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও, ওই সমস্ত সারা বিশ্ববাসীকে, মানব জাতিকে, যারা নিজের জীবনে, যারা নিজের আত্মার উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেন বান্দারে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, এসো এসো বান্দা, তুমি পাপ করতে করতে সমুদ্রের ফেনার সমপরিমাণ, তুমি সমুদ্রের ফেনার তুলনা তুমি পাপ করে নিয়েছো, বান্দা তুমি আমার দরবারে এসো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? জি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোন জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমার কথা আমার কানে পৌঁছাবে। এমনকি একটা কালো রাতে, কালো পিপিলিকা কালো পাহাড়ে পিলপিল পিলপিল করে হাঁটে, ওই কালো পিপিলিকাটা যে সমুদ্রের ভেতরে, পানির ভেতরে একটা পোকা চলে, ওই পাথরে হাঁটছে, চলছে, ফিরছে, সেই পোকাটার পায়ের শব্দ আমি আল্লাহ আমার কানে সেই আওয়াজটা পৌঁছাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন বান্দা, ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো, আযকুরকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তুমি আমাকে যে অবস্থায় ডাকবে, সকালে ডাকবে, দুপুরে ডাকবে, সন্ধ্যায় ডাকবে, গভীর রাত্রে 4টার সময়, 3টার সময়, 12টার সময়, পৌষ মাসে ঠান্ডায় পুজো করে একটা কামাই পড়ে মুসাল্লাতে বসে বসে হাত দুটোকে তুলে দিয়ে যখনই বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তারপরে বলবে রব্বানা যালামনা আনফুসানা, মালিক আল্লাহ জীবনে কত যে পাপ করেছি, আল্লাহ আকাশ এবং জমিনের মাঝখানে যত পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে রব্বুল আলামিন গো, পাপ করে করে আমি সাজিয়ে দিয়েছি। আল্লাহ তুমি তো রহমান, আমার গুনাহ চেয়ে তোমার দয়া অনেক বেশি গো, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ বলছে বান্দারে, তুমি যখনই আমার দরবারে আসবে, আসার পরে রব্বানা বলে ডাকবে, তখনই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যেও না। ভাইরা, এবার আমি আপনাকে ডাকবো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকবো। আর আমাদের মধ্যে কোনো তো নামাজই নেই, আল্লাহকে ডাকবো কেমন করে? আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন কখন? আল্লাহকে তো আমরা ডাকার জন্য সময় বের করলাম না, আমরা তো সবসময় মোবাইলে ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, চুবক করিতে ব্যস্ত, এক অপরের গল্প পরিচর্যায় ব্যস্ত, এক অপরের সাথে আমরা উদাহরণ
এক অপরে কি করে কি করতে হবে, অশান্তি করতে হবে, এই আমাদের চিন্তা ভাবনা করতে করতে জীবন কেটে গেল। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলতে চাই আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম যেটা, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে দিয়ে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ নিজের ভাষায় বলছেন, হে আমার মুমিন বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে তোমরা আমার কাছে মদদ চাও, সাহায্য কামনা করো। ভাই আমার বন্ধুগণ, আপনি যেই কোন মুসিবতে পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আপনি, আমি বলবো আল্লাহ আমার এরকম অসুবিধা রয়েছে, আমার বাড়িতে অশান্তি রয়েছে, আমার 10 বছর 15 বছর হয়ে গেল বিয়ে শাদী করব, বললামই আমার একটা সন্তান হয় না, মেয়ে হয় না, ছেলে হয় না, আমার স্ত্রী। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে আমি সন্তান দেব, সম্পদে দেব। আমি যাকে চাই আমি তাকে ছেলে দিই, মেয়ে দিই। আমি আল্লাহ যাকে চাই শুধু ছেলে দিই, আবার আমি যাকে চাই শুধু মেয়ে দিই। আবার আল্লাহ বলছেন, আমি যাকে চাই ছেলেও দিই, মেয়েও দিই। আমি আল্লাহ আবার যাকে চাই না তাকে কিছুই দিই না, চিরতরে আমি আল্লাহ তাকে বন্ধা করে দিই। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দারে, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সহযোগিতা চাও। আল্লাহকে শুধু ডাকুন। মুসিবতে পড়েছেন, কোন কেস কাসালে ঝামেলা করেছেন, বিয়ে শাদী করে সন্তান সন্ততি হয় না, বাড়িতে বরকত নাই, অশান্তি, আপনি নামাজ পড়েন, আর নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে হাত তুলে শুধু বলুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যত চাওয়া আছে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেবেন। আল্লাহকে আমরা ডাকতে জানি না। ভাই আমার, আমাদের মধ্য থেকে নামাজ তো শেষ, নামাজে ধার ধারি না, নামাজ আমরা ছেড়ে দিই। ভাই আমার, নামাজ এমন একটা বিষয় যে নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যেটা, যখন আপনি সাজদায় চলে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গাতে উপস্থিত থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সাজদায় দিই না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতেই জানি না, আমাদের কাছ থেকে নামাজ চলে গেল। নামাজের সাথে মুহাব্বত, ভালোবাসা, নামাজের সাথে যে আমাদের একটা হওয়া চাই, সেই নামাজ আমাদের কাছে নেই। ভাই আমার, বন্ধু আমার, নামাজ পড়তে গেলে আপনি ইহকালের সম্মান, পরকালের সম্মান, বিপদে পড়েছেন তো আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ যদি আপনার ভিতরে থাকে, ঈমান ও আমল থাকে, তাহলে আপনি যত বড় মুসিবতে পড়েন না কেন, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি ডাকলেই আমি আল্লাহ তৈরি আছি। তুমি আমার দিকে এক দিকে আধা রাস্তা, আমি এক হাত যাব। তুমি আমার দিকে এক হাত আসলে আমি তোমার দিকে 10 হাত এগিয়ে যাব। তুমি আমার কাছে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি রহমান, তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। শুধু আমরা আল্লাহকে ডাকতে জানি না। বন্ধুগণ, ডেকে দেখুন, মুসিবতে পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, সাথে নামাজ, সাথে সালাত থাকবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেই কি দেই না। একটা ইতিহাস, একটা ঘটনা মনে পড়ে গেল, শোনো দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেবো মাত্র 10 মিনিটের জন্য। আমরা আল্লাহকে ডাকতে জানি না। ভাই আমার, আল্লাহ ডাকে সাড়া দেই কি দেই না। আল্লাহ সব জায়গাতে আছেন, আপনাকে শুধু আল্লাহকে ডাকতে হবে, ঈমানটা আপনার পাক্কা রাখতে হবে, অরিজিনাল ঈমানদার হতে হবে। তবে আপনি আল্লাহকে যে কোনো মুহূর্তে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। তাফসীর ইবনে কাসীর একটা ঘটনা, একটা ওয়াকিয়া লেখা হয়েছে। ঘটনাটি হচ্ছে হাফিজ ইবনে আসাকার রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে নকল করেছেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে ঘটনাটা পাবেন। একজন গরীব মানুষ
একজন গরিব মানুষ, তার কাজ ছিল, ব্যবসা ছিল যাত্রীদেরকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়া। যেমন আপনার মনে করেন কলেজ মোড় থেকে আপনার পূর্ণিয়া মোড় থেকে কলেজ মোড়, যে এখন বর্তমান যুগে টোটোগুলো চলছে, অটোগুলো চলছে, ঠিক সেই মতো একজন গরিব মানুষ ঘোড়া গাড়িতে করে প্যাসেঞ্জার গুলোকে যানবাহন করে তাদেরকে নিয়ে যাওয়া আসা করে তার জীবিকা নির্বাহ হতো। বন্ধুগণ, একদিনের ঘটনা, তার ঘোড়া গাড়িতে কিছু ডাকাতের দল তারা প্যাসেঞ্জার হয়ে চলে যাচ্ছে। যেতে 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 গাড়িওয়ালা, সে গাড়িওয়ালা ভাবছে যে আমি তার রাস্তা পরিচিত, চিহ্নের পরিচিত রাস্তা, যে রাস্তাতে যেতে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে। ইতিমধ্যে কিছু গুন্ডার দল যে তার প্যাসেঞ্জার হয়েছে, আচ্ছা তো ভাই ভালো করে শুনবেন ঘটনাটা। এই গরিবান গরিব লোকটি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, তাতে কে আছে? ডাকাতের দল আছে। এই গাড়িওয়ালা গরিব মানুষটা কিন্তু লোককে চিনতে পারেনি আমার প্যাসেঞ্জারেরা কি। এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, এবার সে গাড়িওয়ালা গাড়ি হাঁকিয়ে নিয়ে যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে। এই গুন্ডার দলেরা, লুণ্ঠনের দলেরা, এই ডাকাতের দলেরা বলছে, না ভাইয়া এই রাস্তা দিয়ে চলো, তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ভাইয়া, হে আমার মা বোনেরা শোনো, মুসিবতে পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেই না। প্রিয় ভাই আমার, এই গাড়িওয়ালা এবার ওই লোকদের কথা শুনে তাদের মন মোতাবেক রাস্তা দিকে গিয়ে শুরু করেছে। যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, যে জায়গাতে গিয়ে দেখছে যেন চারিদিকে মরুভূমি, আর মানুষের মাথা গুলো যেন আলাদা আলাদা হয়ে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সেই গাড়িওয়ালা কলিজাটা যেন তার কণ্ঠনালীতে এসে গেছে, একবারে এখানে চলে এসেছে। হায় আল্লাহ, কোন জায়গায় আমি চলে আসলাম, যেখানে মরা মরা মানুষগুলো পড়ে আছে, রব্বুল আলামিন গো, যাদের দেহটা একদিকে পড়ে আছে, মুন্ডিগুলো একদিকে পড়ে আছে, মাথার খুলিগুলো একদিকে পড়ে আছে। এবার ডাকাতের দল বলছে, ও গাড়িওয়ালা, এখানে দাঁড় কর, আগে যেতে হবে না। বলছে, কি ব্যাপার ভাইজান? এই এমন একটা মরুভূমি জায়গা, যেখানে মরা মানুষের লাশ পড়ে আছে, মাথার খুলিগুলো পড়ে আছে। বলছে, আমরা ওই মানুষ নয়, আমরা ওই ধর্মের মানুষ। আমাদেরকে তৃষ্ণা লাগতে গেলে মানুষের জবাই করে দিয়ে, মানুষের রক্তপান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি। আমরা ওই মানুষ নয়, যেই তৃষ্ণা লাগতে গেলে আমরা পানি পান করে আমাদের পিয়াসা বোঝাই। না, যখনই ওই গাড়িওয়ালা বলছে, ও ভাই, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা জান থেকে মেরো না, আমার গাড়ি নিয়ে না, আমার ঘোড়া নিয়ে না, সারাদিন যাই কাজ করেছি সব তোমরা নিয়ে নাও, কিন্তু তোমাদের কাছে আমি প্রাণের ভিক্ষা চাই। কেন? আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমার কয়েকজন ছেলে মেয়ে রয়েছে, সন্ধ্যা যখন হয়ে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, আমার মেয়েগুলো ছেলেগুলো, আমার স্ত্রী আমার অপেক্ষা করবে, ইন্তজার করবে। ভাইয়া রে, আমাকে জীবন থেকে বেরো না, তোমাদের কাছে আমি প্রাণের ভিক্ষা চাই। আমার কাছে যা আছে সব তোমরা নিয়ে নাও, কিন্তু জীবন থেকে আমাকে বেরো না। কত রকমের না দোহাই দিল। ডাকাতের দল বলছে, না আমরা কোনো কথা শুনবো না, তবে একটা কথা শোনো, তোমার যদি জীবনের শেষে কোন জিনিস চাওয়ার পাওয়ার বলার মনের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, বলো, চাইবে তোমাকে দেওয়া যাবে। বলো তো তুমি কি চাও, বলো। ভাই আমার বন্ধু আমার ওই গাড়িওয়ালা বলছে, ভাইয়া রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তবে একটা কথা শুনে না, আমি আমার বিবির মুখ দেখতে চাই।
চাই না, আমি আমার কলিজার টুকরো সন্তানদের সাথে দেখা করতে চাই না, আমার কলিজার টুকরো সন্তানের গালে আমি চুমু দিতে চাই না, মিষ্টি মান্ডা খেতে চাই না, আমি খাসির মাংস খেতে চাই না, আমি কিছুই চাই না, শুধুমাত্র জীবনের শেষে আমার রবের সাথে আমি দেখা করতে চাই। আমি জীবন থেকে চলে যাব, ইহকালটা করে পরকাল গমন করব। যখন আমাকে বাঁচতে দেওয়া যাবে না, তবে আমার একটা জীবনের আকাঙ্ক্ষা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। এবার লোকটি ওই গাড়িওয়ালা গরিব মানুষটি সেখানে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছে। গুন্ডার দলেরা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সালাম ফিরা হতে গেলে তার গলায় তরবারি চালিয়ে দেওয়া হবে। বন্ধুগণের আমার এবার ওই লোকটি নামাজে দাঁড়িয়ে এবার যেন শুরু করে দিয়েছে, এমন একটা আয়াত তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইউজিবুল মুস্তাররা ইদা দাআহু ওয়া ইয়াশফিস সুআ। এই আয়াতটাকে ওই মুসল্লি, ওই আল্লাহর প্রিয় বান্দা, ওই গাড়িওয়ালা বারবার এই আয়াতটাকে রিপ্লাই করছে, ঘুরিয়ে ঘুরিয়ে আয়াতটাকে পড়তে আছে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইদা দাআহু। ও আল্লাহ, আমি তো লাচার, আমার কেউ নাই, আমি একজন অসহায়। রব্বুল আলামিন কে এমন সারা পৃথিবী কে দেখে? রব্বুল আলামিন গো, কে এমন আছে যে লাচার অসহায়ের বান্দা যখনই ডাকে তার ডাকে সাড়া দেয়? সেই বান্দাটা আয়াতখানা পড়তে আছে। যখনই বারবার আল্লাহর বান্দা ওই গোলাম আয়াতখানাকে তিলাওয়াত করতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে আর সাজিদ থেকে ওই বান্দা কথাগুলো কোরআনের আয়াত তাফসীরি যেন নিজে শ্রবণ করলেন, আল্লাহর কানে পৌঁছে গেল। রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতা, আর দেরি করো না, দেরি করো না। জায়গাতে আমার বান্দা মুসিবতে পড়ে আমাকে ডেকেছে, আমি আল্লাহ, আমার কাজ হচ্ছে বান্দার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। সেই জায়গাতে আল্লাহর বান্দা নামাজ পড়ছে আর বান্দার দলেরা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সালাম ফিরতে গেলে তার গলায় তরবারি চালিয়ে দিয়ে ওই লোকটিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর ফেরেশতা সেখান থেকে আসলে আসার পর ওই গুন্ডার দলদেরকে যেন নাঙ্গা তরবারি দিয়ে, খোদার তরবারি দিয়ে ওই গুন্ডার দলগুলোকে প্রচুর কাটা করে কেটে যেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই মুমিন বান্দা ওই গরিব লোকটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বান্দিকে যখন সালাম ফিরেছে, ওই গুন্ডার দলেরা যেন কলার গাছ যেমন কেটে পড়ে থাকে, যেমন কচুকে কেটে চৌচির করে দেয়, ঠিক সেই মতো গুন্ডার দলেরা যেন ওইভাবে কেটে পড়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বন্ধু আমার, ওই আল্লাহর মুমিন বান্দা ওই লোকটিকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দা, তোমাকে কে এখানে পাঠিয়েছে সহযোগিতা করার জন্য? তিনি সে ফেরেশতা বলছেন, আমি কোন মানুষ নয়, আমি কোন মানুষ নয়, আমি আল্লাহ ফেরেশতা। তুমি যে লাচার, তুমি যে অসহায়, মুসিবতে পড়ে আমার আল্লাহকে ডেকেছো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মুসিবতে পড়েছো, আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে উদ্ধার করা দায়িত্ব আমি আল্লাহ নিলাম। খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার
কেমনে শোনো না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। একটু গেছেন ইউনুস নবী মাছের পেটে রইলে পড়ি গো খোদার নামে রইলে পড়ে নবী ইউনুস হজম হইল না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। তুমি কেমনে শোনো না ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুন ফেলে আগুন হইল ফুল বাগিচা জলে না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না ডাকতে জানি না। আল্লাহকে ডাকুন। আমার রবের কাজ হচ্ছে বান্দাটাকে সাড়া দেওয়া। যে কোনো মুসিবতে মুহূর্তে আপনি পড়বেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন। এমন ইতিহাস অনেক রয়েছে যে হাজার হাজার কাফের তাদের কাছে সৈন্য সঙ্গভঙ্গ অনেক, তাদের কাছে ঘোড়া উট অস্ত্র অনেক রয়েছে, কিন্তু মুসলিমদের কাছে মুসলমানদের কাছে সামান্য। আল্লাহর নবী সাজদায় পড়ে আছেন, আল্লাহকে বলছেন হে আল্লাহ আজকে এই যুদ্ধের ময়দানে তুমি যদি সহযোগিতা না করো, এই মুমিনেরা যদি আজকে হালাক হয়ে যায় মারা যায়, আল্লাহ তোমার ইবাদত কে করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আকাশের উপর থেকে তিনি তার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ তুমি টেনশন নিও না, আমি আল্লাহ আমি তোমার সঙ্গে আছি। কি করে মুসলমানকে কামিয়াব করতে হবে, জয় করতে হবে, সেই খেলাটা তো আমার হাতেই রয়েছে, সেই সুতোটা আমার হাতে রয়েছে। পুতুলকে কেমন করে নাচাতে হবে আমি আল্লাহ ভালো করেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন নবী মুহাম্মদ হে আমার প্রিয় বন্ধু তুমি আর টেনশন নিও না, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমাকে ভালো লাগে না। হে নবী মুহাম্মদ তুমি মাথা উঠাও, তোমাকে সাজদা আর করতে হবে না, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। কি করে মুসলমানকে জয় করতে হবে সেই কাজ সেই দায়িত্ব আমার রয়েছে। আমার ভাইরা বন্ধুরা মাত্র 313 জন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করলেন, কেন? শুধুমাত্র দুআর বদৌলতে, ঈমানের জজবাতে। বদরের যুদ্ধে ময়দানে নবী আল্লাহর কাছে দোয়া করছেন। ভাই আমার সম্মানিত দিনী ভাইরা, আজ আমরা আল্লাহকে ডাকতেই জানি না, যেহেতু আমাদের ভেতরে হালাল রুজি নেই, আমাদের ভেতরে হালাল পয়সা আমাদের পোশাক শরীরে নেই, আমরা নাজায়েজ হারাম পোশাক পরে হারাম খাবার খেয়ে সুদের টাকা খেয়ে ঘুষের টাকা খেয়ে এক অপরের হককে মেরে দিয়ে লোকের জমিনকে দাঁড়িয়ে দিয়ে এক অপরকে মিথ্যা অপবাদ দিয়ে জুলুম অন্যায় অত্যাচার করে আমরা নিজের জীবন যাপন করি। তবে এই দোয়া যদি আল্লাহর কাছে শতবার দোয়া করেন, দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে নাম্বার 1 আপনাকে হালাল রুজি খেতে হবে এবং হালাল
টাকা পয়সা দিয়ে যে পোশাকটা পরে আল্লাহর দরবারে যাবেন, আপনি আল্লাহকে যখনই বলবেন আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার পরিবারে তুমি শান্তি দাও, আল্লাহ আমার মানে তুমি বরকত দাও, আল্লাহ আমার ছেলেকে তুমি সুশিক্ষিত করো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে তুমি ঈমানওয়ালী বানাও, মুমিনা বানাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কি বলে জানেন? হে আমার বেঈমান বান্দা, হে আমার মিথ্যা বান্দা, তুমি যে পোশাকটা পরে আমার কাছে এসেছো, সেই পোশাকটা তোমার হারাম টাকা দিয়ে, তুমি যে খাবার খেয়ে আমার দরবারে এসেছো, তোমার খাবারটাও রয়েছে হারামে। তুমি আমাকে যতই ডাকো না কেন রে বান্দা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব না। শর্ত হলো আপনাকে হালাল গিজা দিয়ে, হালাল বৈধ রুজি খেয়ে আল্লাহর দরবারে আসতে হবে। আপনি মুসিবতে পড়েছেন, যদি আপনি ঈমানদার হন, পরহেজগার হন, মুমিন হন, তবে আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাড়া দেবেন, অবশ্যই সাড়া দেবেন। ভাই আমার, বন্ধু আমার, আমি বক্তব্যকে বেশি বিলম্ব না করে, যদি এখন আপনাদের কাছে দুইজন বক্তা এখনো আছেন, তাদেরকে আমাদেরকে কিছু শুনতে হবে। তবে আমি শুধুমাত্র পালাটা সোজ করার জন্য, আমার বাড়িটা আপনাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমি এসেছিলাম, আপনাদেরকে দুটি কথা বললাম। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, এটা হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যা চাইবে আল্লাহর কাছে চাইবে। তোমার একটা যদি জুতো ফিতা যদি ছিঁড়ে যায়, তসমা যদি ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চাইবে, তোমরা কারোর কাছে চাইবে না। কোন পীরের কাছে, কোন মাজারে, কোন কবরে, কোন মুর্শিদের কাছে, কোন ওয়ালির কাছে, কোন পীর পয়গম্বরের কাছে তোমরা যাবে না, স্বয়ং আল্লাহর কাছে চাইবে। গুনাহ করেছো, আল্লাহকে, আল্লাহর কাছে ক্ষমা চাও। মেয়ে ছেলে সন্তান তোমার হয় না, আল্লাহ তোমাকে দেয়নি, আল্লাহর কাছে চাও। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাআলা সন্তান দিয়েছিলেন। হে আমার মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, বাচ্চাদেরা, সকলকে আমি এই লাস্টের সময় মেসেজ দিয়ে দিতে চাই, পয়গাম দিতে চাই। আপনি যে কোনো মুসিবতে পড়বেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক অবশ্যই সাড়া দেবেন। গুনাহ করেছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহটা তুমি মাফ করে দাও। আপনার অসুবিধা আছে, পেরেশান হাল আছে, আপনার স্বামীকে আপনি ভালো রাস্তা দেখাতে পারছেন না, আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আপনার স্বামী মদ পান করে, লটারি টিকিট কাটে, মদ খায়, দারু খায়, গাঁজা খায়, আপনার কথা শুনে না, আপনি আল্লাহর দরবারে, স্বয়ং আল্লাহর দরবারে আপনি নোটিশ জানিয়ে দেন, আল্লাহর কাছে আপিল করেন, আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো। মা বোন আমার, রাত 12টা-1টার সময় উঠে বেরিয়ে নামাজ পড়ে তোমার স্বামীর জন্য আল্লাহর দরবারে বলে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া হতে গেলে তোমার স্বামীকে একেবারে শুধরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে বান্দাকে সঠিক পথ দেখাবে, তিনি আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, এই আল্লাহকে চাওয়ার ব্যাপারে অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকুন, স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করেন। জীবনে অনেক পাপ করেছেন, আপনার জীবনের বয়সটা কেমন জানেন? আপনার জীবনটা একটা আইসক্রিমের মতো, একটা বরফের মতো। যেদিন আসলে আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমার আপনার বয়সটা কেমন হয়ে গলে গলে পড়ছে জানো? আপনি আজকে বীর যোদ্ধা, আপনার শরীরে তাকাত শক্তি, এত ক্ষমতা, রক্তের গরম। যেদিন আপনি আমি মায়ের পেট থেকে এসেছিলাম, আর হাতের একটা বাচ্চা, শুধু চেয়ে চেয়ে করে কান্না ছাড়া কোনো শব্দ ছিল না। আজকে আপনি কি অহংকার, খুব গৌরব, আপনার কি পরিচয় পরিচিতি ছিল? কিছুই ছিল না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে একটা বাচ্চার সকালে মায়ের পেট থেকে বের করলেন, তারপরে আমরা আস্তে আস্তে বড় হলাম। তো ভাই আমার, আপনার জীবনটা ঠিক একটা আইসক্রিমের মতো, বরফের মতো, গলে 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 যেমন বরফের পানিগুলো পড়ে যায়, ঠিক আমার আপনার আয়ুটাও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে। তো কখন আল্লাহকে ডাকবেন আর কখন নিজের পাপরাশিগুলোকে ক্ষমা করাবেন? একবার সুযোগ নেন, একবার সময় বের করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহটা তুমি মাফ করো, আমাকে সরল পথে পথিক বানাও। আল্লাহর কাছে একবার ক্ষমা চান, রাতে উঠেন, কাঁদেন, নিজের পাপরাশিকে মোচন করিয়ে নেন। আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সুযোগ যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে, সময় পেরিয়ে যাবে, আপনি আল্লাহকে যতই ডাকবেন কোনো কাজ হবে না। কেন বন্ধু? শেষে একটা কথা বলি, তওবার দরজা এখনো খোলা রয়েছে, তওবার দরজা এখনো খোলা রয়েছে।
পূর্ব দিকে প্রতিদিন সূর্য উঠে, কিয়ামতের দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে। বলুন সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিনই তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যতই কাঁদবেন, যতই বড়াবড়ি করবেন, যতই আপনি মুখকে মাটিতে ভেস্টাবেন, আপনি যতই হাই হাই করবেন, যতই আপনি মুখ থাবড়াবেন, আল্লাহকে যতই বলবেন আল্লাহ আপনার ভাতা মাফ করে দাও, আমার আল্লাহ বলবেন বান্দারে তওবার দরজাটা লক করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, যতই কান্না করো তোমার কেঁদে আর কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই, পাপ করেছেন, গুনাহ করেছেন, অশান্তিতে আছেন, রুজির অভাব আছে, পেরেশানিতে আছেন, আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কাজ আছে বান্দাকে মাফ করে দেওয়া, খুশহাল রাখা, আল্লাহ ইজ্জতের সম্মান জিন্দেগি দেওয়া, আল্লাহর দায়িত্ব, আল্লাহর কাজ। ভাই আমার হাতে শেষের সময়ে কিছু টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সমস্ত লোক দান করেছেন, মা বাপ দিয়েছেন, পুরুষেরা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, আমিন। একজন বাহির থেকে, দুবাই থেকে নাকি মোহাম্মদ রেজাউল্লাহ সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল দানকে তুমি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আমি মাত্র 5টা মিনিটের জন্য আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার মহব্বতের সময়টা নিয়ে নিচ্ছি। মাত্র 5টা মিনিট, 6 মিনিট নয়। আল্লাহর কোনো বান্দা আছেন শেষ সময়ে গভীর রজনীতে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে 500 টাকা একজন আল্লাহর গোলাম আছেন দিতে পারবেন? মাত্র 500 টাকা, আমি বেশি চাই না। 5000, 10,000, 20,000 নয়। আমি পরিস্থিতি দেখে আপনাদের কাছ থেকে মুখ করেছি। আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমি মিথ্যা বলতে পারি, কিন্তু রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। এই মুসাফির মানুষ আল্লাহর কাছে যেটা দোয়া করবেন আপনার জন্য কবুল হয়ে যাবে। মাত্র 500 টাকা, একটা কলম চেয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন আমার মুরব্বি বাপ জানার এই মাদ্রাসার মুহাব্বতে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার 5 লক্ষ বলে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একজন কোন বাপ জানা আছে, আমার কোন ভাই আছেন, এই বাপ জানার একটা জোড়া হবে 500 টাকা দিয়ে। একজন কোন বান্দা আল্লাহর গোলাম রাসূলের উম্মত একটা কলমা মাত্র 500 টাকা দিয়ে একটা কেউ জোড়া হবে মাত্র 5টা মিনিটের জন্য। দেখি কার মা কবরে চলে গেছেন, কার বাবা কবরে গেছেন, কে মা হারা আছে, কে বাপ হারা ইয়াতীম শিশু সন্তান আছে। আজ আপনার মা, আপনার বাবা আপনার দিকে চেয়ে আছে, আমার ছেলে আমার জন্য হয়তো দান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ফাতাআহু আমালুহু ইল্লা মিন সালাত। রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজাকে লক করে দেওয়া হয়, ইল্লা মাগার, কিন্তু 3 প্রকারের নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। নাম্বার 1 সাদাকায়ে জারিয়া। আপনি 10 টাকা দান করে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একজন ভাই আমার জানা আছে, কোন বাপ জানা আছে, মাত্র 500 টাকা দিয়ে একটা জোড়া শুরু হবে। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করেছেন, রাত করেছেন, দিন করেছেন, জান্নাত জাহান্নাম, নেকি গুনাহ, হাসর, ইহকাল পরকাল, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ দুটি ভাগ করেছেন। একজন আল্লাহর বান্দা যদি থাকে 500 টাকা দেন, আমি একটা গজল বলে আমার কথা শেষ করি ইনশাআল্লাহ, আপনাদের কাছ থেকে চলে যাব। কোন মা যদি থাকেন, মা আমার 500 টাকা মাদ্রাসার মুহাব্বতে দিবেন, বা 100 করে যদি আপনারা দিতে পারেন, 5 জন দেন, তবে 500 টাকা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যেখানে মোটামুটি ধরেন 10 থেকে 15 জন আছে, 100 করে টাকা আপনারা দিতে পারবেন না মাদ্রাসার মুহাব্বতে। আল্লাহর রাস্তায় দেখি আল্লাহর গোলাম রাসূলের উম্মত একটু হাতটা বাড়ান, শয়তানের মুখে ঝাঁটা মারেন, শয়তানকে অপমান করে, তার মুখে জুতা মেরে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এখানে দান করে কোনো লাভ হবে না। বন্ধুগণ, এটা আপনার জীবনের সাথী সঙ্গী হবে, সব পড়ে থেকে যাবে, বিবি বাল বাচ্চা সব রেখে চলে জমি জায়গা ভাগ করে নিয়ে নেবে, কেউ আপনার সঙ্গে যাবে না। আল্লাহর রাস্তায় 100 করে টাকা যদি হতো 5 জন মিলে, তবে আল্লাহর রাস্তায় আমি আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া দিয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার একটা ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছেন, আর 4 জন কেউ হবে পুরুষের ভিতর থেকে আসল পাবেন না, একটু আসল, এরপর আর আদায় হবে না, কালেকশন হবে না। এটাই হয়তো মনে হয় শেষ।
জীবনে আপনার শেষ দান কেন আপনি আজকে দান করে যাবেন আপনার জীবন আর জালসা ভাগ্যে জুটতেও পারে নাও পারে কোনো গ্যারেন্টি নেই মৌতের কোনো সময় নেই নির্ধারিত সময় আছে যেটা সেটাই হয়ে যাবে 1 বছর পরে আবার জালসা হবে আপনার নসিবে জুটতেও পারে নাও জুটতে পারে এই জন্য ভাই আল্লাহর রাস্তে 100 করে টাকা আমি মাত্র 5 জন চিনছি আল্লাহর গোলাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বুল আলামিন তোমার একজন বান্দা 100 টাকা দিয়েছেন পুতা হলো মাত্র 3 জন তাহলে কমপক্ষে একটা সম্মান ইজ্জত আল্লাহ ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ তুমি জীবনে কোনোদিন বেইজ্জত করে না আজকে ইনশাআল্লাহ আমি বেইজ্জত করব না তুমি বেইজ্জত করবে না আল্লাহ তোমার উপরে 100 পরিমাণে আমার বিশ্বাস অটল বিশ্বাস রয়েছে আসল ভাই আল্লাহর রাস্তে আসল আর মাত্র 3 জন এর যতগুলো লোক বসেছেন 100 করে টাকা দিতে হবে না আল্লাহু আকবার কার জন্য এগুলো করে যাচ্ছেন ভাই মরে যাবেন সব পড়ে থেকে যাবে সব থেকে যাবে যদি এখনই মৃত্যু হয় আপনার শরীরে যে পোশাক পরে আছেন এই পোশাকগুলোকে কাঁচি দিয়ে কেটে বের করে দিয়ে আপনাকে খালি হাতে বিদায় করবে যে আপনি এসেছিলেন আমি এসেছিলাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলাম উলঙ্গ ন্যাংটা একটা সুতো পর্যন্ত ছিল না ডোরা পর্যন্ত ছিল না আবার আমি আপনি যেদিন যাবো সেদিন একটা সুতো পর্যন্ত থাকবে না এমন একটা পোশাক যে পোশাকটার নাম হবে কাফন সেলাই থাকবে না পকেট থাকবে না কিছুই থাকবে না সেই পোশাক পরে আমার আপনাকে চলে যেতে হবে আলহামদুলিল্লাহ একজন দিনী ভাই আমার 200 টাকা দিয়েছেন আল্লাহ 400 হয়ে গেল আর 100 টাকা কে ভাগ্যবান খুশনসিবালা আছেন আল্লাহর রাস্তে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ আমার বাপজান সম্মান রক্ষার্থের জন্য 100 টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তুমি কোটি কোটি মানুষের সামনে তুমিও তাকে অপমান করিও না আল্লাহ তাকে বেইজ্জত করিও না বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি 2 মিনিট একটা গজল বলে শেষ করে দিচ্ছি যে যেখানে আছেন আপনারা এসে বসুন